সাধারণ ঘরোয়া খাবারে কিভাবে বাড়াবেন পুষ্টি। হেলদি খাবার বা স্বাস্থ্যকর খাবার নিয়ে আমাদের অনেকের মধ্যে কিন্তু একটা ফ্যান্টাসি কাজ করে। আমরা মনে করি যে হেলদি খাবার মানে হচ্ছে বিশাল বড় একটা আয়োজন, দামি দামি সুপার মার্কেট থেকে খাবার কিনে আনতে হবে, অথবা সুপার ফুড হতে হবে, কিংবা বিদেশি খাবার হতে হবে। হেলদি খাবারের কনসেপ্টটা অনেক সময় আমাদের এরকম মনে হয়। কিন্তু আপনি জানেন কি, আপনার রান্নাঘরে যে সাধারণ ভাত, ডাল, সবজি, তরিতরকারি এ সমস্ত প্রতিদিন রান্না হয়, এগুলোর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবারের চাবিকাঠি। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে খুব সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে আপনি আপনার ঘরোয়া খাবারকেই পুষ্টি সমৃদ্ধ বা নিউট্রিয়েন্ট রিচ ফুড বানাতে পারেন। কেন ঘরোয়া খাবারই যথেষ্ট? প্রতিদিন আমরা যে খাবারগুলো খাই, যেমন ভাত, ডাল, মাছ, মাংস, তরিতরকারি, ডিম, সালাদ, এগুলোর প্রতিটিতে আছে প্রাকৃতিক পুষ্টিগুণ। ভাতে আছে কার্বোহাইড্রেট বা শর্করা, যা আমাদেরকে এনার্জি দেয় বা শক্তি যোগায়। ডালে আছে প্রোটিন, যা হজমে হেল্প করে এবং আমাদের পেট ভরিয়ে রাখে। এছাড়াও মাছ, মাংস, দুধ, ডিম এসবের মধ্যে রয়েছে যথেষ্ট পরিমাণে প্রোটিন, যা আমাদের মাংসপেশিকে গঠন করে বা মাসেলকে বিল্ড করে। এছাড়াও শাকসবজি, তরিতরকারি এসবের মধ্যে রয়েছে নানান ধরনের ভিটামিনস, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্টস। আর এগুলো যদি ঠিকমতো রান্না করা হয়, তাহলে সেটা বাইরের খাবারের চেয়েও অনেক বেশি স্বাস্থ্যসম্মত, পুষ্টিকর এবং নিরাপদ। বাইরে থেকে প্রোটিন শেক বা ফাস্ট ফুড এনে খাওয়ার দরকার নেই, বরং আপনি যদি আপনার রান্না করা খাবারের প্রতি একটু সচেতন হন এবং একটু কৌশলী হন, তাহলে কিন্তু আপনি ঘরে বসেই আপনার নিজের এবং আপনার পরিবারের সদস্যদের জন্য একটি ব্যালেন্স ডায়েট নিশ্চিত করতে পারেন। আপনার ঘরোয়া খাবারের পুষ্টিগুণ বাড়াতে আজ আপনাদেরকে দেব 5টি কার্যকর টিপস। ডালে সবজি মেশান। ডাল শুধু ডাল না, এটা একটা নিউট্রিয়েন্ট বেস। ডালের মধ্যে কিন্তু আপনি হরেক রকমের সবজি এবং বিভিন্ন রকমের শাক কিন্তু আপনি অ্যাড করতে পারেন। যেমন ডালের সাথে মূলা, লাউ, ডালের সাথে জুকিনি, চিচিঙ্গা এগুলো কিন্তু, অথবা সজিনা, এগুলো কিন্তু খুব ভালো যায়। এছাড়াও বিভিন্ন ধরনের শাক, যেমন মূলা শাক এবং লাউ শাক, পালং শাক, পুঁই শাক, অনেক ধরনের শাকই কিন্তু আপনি ডালের মধ্যে যোগ করে দিতে পারেন। আপনি যদি ডালের মধ্যে তরিতরকারি এবং শাক ইত্যাদি যোগ করতে পারেন, তাহলে কিন্তু এতে আপনার ফাইবার, ভিটামিন এ, ভিটামিন সি, আয়রন এগুলো কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। আর এটা কিন্তু বাড়িতে বাচ্চা থাকলে তার জন্য একটা দারুণ টিপস, কেননা বাচ্চা বুঝতেই পারবে না যে কখন ডালের মধ্যে এতগুলো সবজি ঢুকে গেছে। রুটি বা ভাতের সাথে প্রোটিন রাখুন। অনেকেই রুটি বা ভাতের সাথে শুধুমাত্র তরকারি খান, এটা কিন্তু পুরোপুরি ব্যালেন্সড মিল না। এর সাথে আপনি যোগ করুন একটা সিদ্ধ ডিম, 1 বাটি ডাল, অথবা একটু ভেজানো চানা বা ছোলা, এগুলো কিন্তু আপনি অ্যাড করতে পারেন। যদি এগুলো অ্যাড করেন, তাহলে কিন্তু আপনার খাবারে প্রোটিনের পরিমাণ বাড়বে, আয়রনের পরিমাণ বাড়বে, এবং যেটাও কিন্তু অনেকক্ষণ আপনার স্টমাককে ফুল রাখবে বা পেটকে ভরিয়ে রাখবে। চেষ্টা করুন শাকসবজি হালকা তেলে ভেজে বা ভাপে রান্না করতে, ডিপ ফ্রাইয়ের বদলে গ্রিল অথবা বেকিং করতে। আর রান্না শেষে আপনি আপনার খাবারে সামান্য একটু কাঁচা সরিষার তেলও কিন্তু যোগ করে দিতে পারেন। এতে যেমন সুন্দর একটা গন্ধ আসবে এবং খেতেও সুস্বাদু হবে, আর পুষ্টিগুণও কমবে না। ভাতের পরিমাণ কমান, শাকসবজি বাড়ান। ভাত আমাদের স্টেপল ফুড বা প্রধান ফুড, এটা ঠিক আছে, কিন্তু অতিরিক্ত ভাত খেলে আপনার শরীরে শর্করা যদি অতিরিক্ত যায়, তাহলে সেটা কিন্তু একদিকে যেমন আপনার ওজন বাড়িয়ে দিতে পারে, পাশাপাশি এটা কিন্তু আপনাকে টাইপ 2 ডায়াবেটিসের দিকেও ঠেলে দিতে পারে।
এক প্লেট ভাত আর তার সাথে সবজি এভাবে না খেয়ে আপনার প্লেটটাকে আপনি যদি এভাবে সাজাতে পারেন, একটা মাঝারি সাইজের প্লেটে যেমন ধরুন যে আপনি অর্ধেকটা রাখুন ভাত, 1/3 রাখুন প্রোটিন যেমন কোনো একটা মাছ অথবা মাংস, আর 1/3 রাখুন শাকসবজি এবং সালাদ, তাহলে কিন্তু একটা হেলদি এবং স্বাস্থ্যকর প্লেট বানানো হয়ে যায়। আর এভাবে খেলে আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে, আপনার ওজন ঠিক থাকবে এবং আপনার হজমও ভালো হবে। ঘরে তৈরি টক দই রাখুন প্রতিদিনের মেনুতে। টক দই এমন একটা খাবার যার মধ্যে রয়েছে প্রোবায়োটিক, যেটা আপনার গাট বা পরিপাকতন্ত্রের যে ভালো ব্যাকটেরিয়াগুলো সেগুলোকে গ্রো করতে সাহায্য করে, যে কারণে আপনার হজম ভালো থাকে। এর মধ্যে থাকে ক্যালসিয়াম, যেটা আপনার হাড়কে শক্তিশালী রাখে, এবং টক দই কিন্তু আপনার পেটকে ঠান্ডা রাখে। এই টক দই আপনি অবশ্যই ট্রাই করবেন ঘরে বানাতে। এবং আরেকটা কথা খুবই ইম্পর্টেন্ট, বাজারে যে সমস্ত মিষ্টি দই পাওয়া যায় অথবা ফ্লেভারড দই পাওয়া যায় সেইগুলোকে আপনি অ্যাভয়েড করবেন। কেননা একে আপনি দইয়ের মধ্যে যদি মিষ্টি যোগ করেন সেটা যেমন বাড়তি ক্যালোরি দেয়, এটা আপনার ওজন বাড়িয়ে দিতে পারে। এছাড়াও বাজারে যে সমস্ত ফ্লেভারড ইয়োগার্টগুলো পাওয়া যায় সেগুলোতে নানান ধরনের কালার, নানান ধরনের প্রিজারভেটিভ এগুলো ব্যবহার করা হয়, যেটা মোটেও স্বাস্থ্যকর না। কাজেই আমরা সব সময় এনকারেজ করি ঘরে টক দই বানাতে, যেটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এখন আপনি বিভিন্নভাবেই কিন্তু টক দইকে খেতে পারেন। আপনি একটু মিল্ক শেকের মতো করেও ব্লেন্ডারে দিয়েও কিন্তু টক দই খেয়ে নিতে পারেন, অথবা আপনি রুটির সাথে বা ভাতের সাথে একটু টক দই আপনি খেয়ে নিতে পারেন, কিংবা অনেকে টক দইয়ের সাথে বিভিন্ন ধরনের ফ্রুটস অ্যাড করেন বা ফল যোগ করেন, একটু বাদাম যোগ করেন। যেভাবেই হোক না কেন প্রতিদিন যেন অন্তত আধা বাটি থেকে 1 বাটি টক দই আপনার খাওয়া হয়, সেটা কিন্তু আপনি নিশ্চিত করুন, যেটা কিন্তু সার্বিকভাবে আপনাকে সুস্থ থাকতে এবং আপনার খাবারের পুষ্টিগুণ বাড়াতে অনেক হেল্প করবে। মুখের স্বাদ পরিবর্তনের জন্য অথবা খাবারের একঘেয়েমি দূর করার জন্য দু-এক সময় ওকেশনালি আপনি একটু বাইরে খেতে পারেন, কিন্তু আপনি রেগুলার যে ফুডটা তৈরি করছেন বা প্রতিদিন আপনার ঘরে যে খাবারটা রান্না করছেন সেটা যদি আপনি সতর্কতার সাথে রান্না করতে পারেন, আপনি যদি নিজের হাতে রান্না করেন, তাহলে একদিকে আপনি যেমন পরিষ্কার পরিচ্ছন্নতাটা মেনটেন করতে পারছেন, আপনি যেমন এর পরিমাণটাকে কন্ট্রোল করতে পারছেন, আপনি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করছেন সেটা যেমন আপনি নিয়ন্ত্রণে রাখতে পারছেন, কতটুকু তেল দিচ্ছেন, কতটুকু মশলা দিচ্ছেন, সেটা যখন আপনার হাতের মধ্যে আছে, আপনার নিয়ন্ত্রণের মধ্যে আছে, তখন কিন্তু সেখান থেকেই আপনি আপনার জন্য, আপনার পরিবারের সদস্যদের জন্য একটা পুষ্টিকর খাবার কিন্তু আপনি ঘরে বসে বানিয়ে ফেলতে পারেন। সেটার জন্য প্রয়োজন আপনার একটুখানি সতর্কতা, একটুখানি সময়, একটুখানি সচেতনতা এবং সর্বোপরি একটা সুন্দর পরিকল্পনা। আমরা অনেক সময় দেখা যায় যে পরিকল্পনার অভাবে কিন্তু আনহেলদি বা অস্বাস্থ্যকর খাবার খেয়ে ফেলি। কাজেই আপনি যদি একটা সুন্দর মতো প্ল্যান করেন যে সপ্তাহে কোন দিন আপনি কি রান্না করবেন, কখন কি রান্না করবেন, কার জন্য কি রান্না করবেন, পরিবারের সব বয়সী মানুষ থাকে, এক একজনের এক একটা পছন্দ থাকে, সব কিছু মিলিয়ে আপনি যদি ঠিক করেন যে আপনি সুন্দর মতো একটা প্ল্যানিংয়ের মাধ্যমে আপনার খাবারটাকে আপনি ডিজাইন করবেন, আপনি প্ল্যান করে বাজার করবেন, তাহলে কিন্তু দেখবেন যে অনেক দামি দামি খাবার খাওয়ার দরকার নেই। অনেক কম দামি খাবারের মাধ্যমেও কিন্তু আপনি এই পরিকল্পনা করার জন্য, আপনার নিজের জন্য এবং আপনার পরিবারের সব সদস্যদের জন্য কিন্তু আপনি পুষ্টিগুণ সমৃদ্ধ ভালো খাবার তৈরি করতে পারছেন। এক্ষেত্রে প্রয়োজন খালি আপনার একটু বিচক্ষণতা এবং আপনার একটু বুদ্ধিমত্তা। আপনি চাইলেই কিন্তু এই কাজটি পারেন। চাইলেই আপনি আপনার পরিবারের সব সদস্যরা যেন সুস্থ থাকে সেই জিনিসটি আপনি এনশিওর করতে পারেন তাদের সকলের জন্য স্বাস্থ্যকর খাবার তৈরির মাধ্যমে। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ
উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।